বেলুন নিয়ে যাও, বেলুন, রং বেরঙের বেলুন। ও মা, বেলুন বেলুন তো আমার অনেক ভালো লাগে। থামে থামে, এই বেলুনগুলো কত করে? আরে তুই বেলুন নিবি? তোর জন্য তো এই বেলুন বিনামূল্যে, তোকে কোনো টাকা দিতে হবে না। সত্যি থামে, এই বেলুনগুলো নিলে আমাকে কোনো টাকা দিতে হবে না? না রে, একদমই না। তোকে এই বেলুনের জন্য কোনো টাকা দিতে হবে না। এই নে বাচ্চা, এটা তোর বেলুন। এরপর মিনু বৃদ্ধা কুহুকে একটা বেলুন দিয়ে সেখান থেকে চলে যায়, আর কুহু সেই বেলুন দিয়ে খেলতে থাকে। এ কি কুহু, তুই এই বেলুন কোথা থেকে কিনলি? আর টাকা কোথায় পেয়েছিস বেলুন কেনার জন্য? মা, আমি টাকা কোথাও পাইনি। আমাকে তো একটা ঠাম্মি বিনামূল্যে এই বেলুনগুলো দিয়েছে। এসব তুই কি বলছিস কুহু? বিনামূল্যে কেউ কেন তোকে বেলুন দিতে যাবে? এটা কি করে হতে পারে? এই কথা বলে কাকলি ঘরের ভিতরে চলে যায়, আর কুহু সেই বেলুন নিয়ে আবার খেলতে শুরু করে। আর হঠাৎ করে বেলুনটা কুহুকে মাটি থেকে উপরে তুলে নিয়ে যেতে থাকে। কি, এই বেলুন কি করে আমাকে নিজের সাথে উপরে নিয়ে যেতে পারবে? এখন আমি কি করি? আমি তো অনেক উপরে উঠে গেছি। এখন এই রশি যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে তো আমার পা ভেঙে যাবে। তাহলে আমি নিজেকে বাঁচাবো কি করে? মা, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা, মা এই বেলুন আমাকে উপরে নিয়ে যাচ্ছে। আমাকে কেউ বাঁচাও, না হলে আমি বাঁচবো না। বাঁচাও, আমাকে বাঁচাও। এরপর দেখতে দেখতে ওই বেলুন কুহুকে উড়িয়ে মিনু টুনটুনির বেলুনের বাড়িতে নিয়ে যায়। কুহু কোথায় চলে গেল? এখনই তো এখানে খেলছিল। তবে কি বেলুন নিয়ে কুহু খেলতে চলে গেছে? যাক বাবা, আমি আমার কাজটা সেরে নিই। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু কুহু তবুও বাড়িতে ফিরে আসে না। তাই কাকলি বনের পাখিদের কাছে কুহুর খোঁজ করতে থাকে, কিন্তু কেউই কুহুর কোনো খোঁজ দিতে পারে না। এভাবেই সেদিন কেটে যায়। বেলুন নিয়ে যাও, বেলুন, রং বেরঙের বেলুন। বেলুন নিয়ে যাও, বেলুন। মিনু টুনটুনির ডাক শুনে টুকি বেলুন নিতে আসে, আর মিনু একইভাবে টুকিকেও বিনামূল্যে একটা বেলুন দেয়। ও মা, বেলুনটা তো অনেক সুন্দর। আমি ঘরে গিয়ে মাকে বেলুনটা দেখে আসি। কি, আমি উপরে উঠছি কেন? আমাদের বেলুনটা আমাকে উপরে তুলে নিয়ে যাচ্ছে কেন? মা, আমাকে বাঁচাও। আমি যে উপরে উঠে যাচ্ছি, মা বাঁচাও, আমাকে বাঁচাও। কি টুকি মা, তুই উপরে উঠলি কি করে? উপর থেকে পড়ে গেলে তো তোর পা ভেঙে যাবে। তুই তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি। মা, আমি নিচে নেমে আসতে পারছি না। তুমি কিছু একটা করো মা, তুমি কিছু একটা করো। এসব কি করে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ আমার মেয়েকে বাঁচাও, দয়া করে আমার মেয়েকে বাঁচাও। টুনির চিৎকার শুনে বনের পাখিরা টুনির কাছে আসে, আর দেখতে পায় টুকি হাওয়াতে উড়ে যাচ্ছে। টুনি, কুহু কাল একটা বেলুন নিয়ে খেয়েছিল, আর কাল থেকে আমার কুহুকে খুঁজে পাচ্ছি না। জানি না আমার মেয়েটা কোথায় চলে গেল। কাকলি দিদি, এসব কি করে হলো? আমি তো কিছুই জানি না। আর কে এই বেলুন নিয়ে এসেছে তা আমাদের খুঁজে বের করতেই হবে, না হলে যে আমাদের মেয়েদেরকে আমরা রক্ষা করতে পারবো না গো। এরপর সেই বেলুন একইভাবে টুকিকেও সেই মিনু টুনটুনির বেলুন বাড়িতে নিয়ে যায়। না, এবার দেখছি আমাদের এই বেলুনের রহস্য আমাদের খুঁজে বের করতেই হবে। রোজ এই বেলুন কোথা থেকে আসছে তা না জানতে পারলে তো বনের পাখিদের রক্ষা করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ কবুতর দাদা, তুমি একদম ঠিক কথা বলেছো। এরপর পরের দিন মিনু টুনটুনি আবার বনে বেলুন বিক্রি করতে আসে, আর বনের পাখি মিনু টুনটুনিকে দেখে ফেলে। কিরে বেলুনওয়ালি, তোর বেলুনের জন্য বনের বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে। বল কে তুই?
বল বলছি। এরপর কবুতর মিনু টুনটুনির হাত থেকে সব বেলুন কেড়ে নেয়। তখনই মিনু টুনটুনি তার আসল রূপে ফিরে আসে আর একটা ডাইনি হয়ে যায়। সৃষ্টিকর্তার দয়া, আজ আমরা বেঁচে গেলাম কাকুলি, নয়তো এই ডাইনি আজ আমাদের মেরেই ফেলতো। উড়ে গেলাম রে, এই বেলুন আমাকে উড়ে নিয়ে গেল। কেউ আমাকে বাঁচাও, তোমরা দাঁড়িয়ে না থেকে দয়া করে বাঁচাও আমাকে, আমি মরে গেলাম রে, মরে গেলাম। কাকলি ও তোতা একটা রশি নিয়ে আসে আর কবুতরের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু দুজন পাখি মিলেও ওই রশিটিকে টানতে পারে না। আর কবুতরের সাথে কাকলি ও তোতাও আকাশে উঠতে থাকে। হে কি সর্বনাশ হলো, কবুতরের সাথে যে আমাদেরও বেলুন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা আর বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। এ কি হচ্ছে এসব? এই বেলুন তো সবাইকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে বেলুন কোথায় নিয়ে যাচ্ছে তা আমাকে জানতে হলে তান্ত্রিক বাবার কাছে আমাকে এক্ষুনি যেতে হবে, আর সব পাখিকে বাঁচাতে হবে। আমি এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যাব। এইসব কথা বলে টুনি তান্ত্রিক বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তান্ত্রিক বাবা, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, বনের পাখিরা যে খুব বিপদের মধ্যে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে বনের পাখিদের? আমাকে সব খুলে বল তো মা। ও আচ্ছা, এই ব্যাপার। তোর কথা শুনে তো মনে হচ্ছে এটা এক ডাইনির কাজ। ডাইনি? কিন্তু ওই ডাইনি কোথায় থাকে তান্ত্রিক বাবা? ওই ডাইনি এ বন থেকে একটু দূরে একটা বেলুন বাড়িতে থাকে। ওই ডাইনি বনের পাখিদেরকে বেলুন বাড়িতেই বন্দি করে রেখেছে। আর ওই ডাইনি অনেক বছরের পুরনো ডাইনি, ওর সহজে মৃত্যু হবে না। তাহলে তাহলে আমি বনের পাখিদের আর আমার মেয়েকে উদ্ধার করব কি করে তান্ত্রিক বাবা? ওই ডাইনিকে মারা এত সহজ নয়, তবে তুই যদি ওই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিতে পারিস তবে ওই ডাইনি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, তবে আমি বনের পাখিদেরকে বাঁচানোর জন্য ওই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিব। আর আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করার জন্য। এরপর টুনি তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। কাকুলি মাসি, তোমরা এসেছো? এখানে একটা ডাইনি আছে আর সে আমাদেরকে বন্দি করে রেখেছে। তোমরা দয়া করে আমাদের এখান থেকে বাঁচাও কাকুলি মাসি, বাঁচাও। আমরা তোদের কি বাঁচাবো? আমরা নিজেরাই তো এখানে বন্দি হয়ে গেছি। এখান থেকে কখনো বেঁচে ফিরবো কিনা সেটাও আমরা জানি না রে, জানি না। কাকলি কথা বলতে থাকে, তখনই বেলুন বাড়ির ডাইনি সেখানে আসে। আজ দেখছি অনেক শিকার হাতে পেয়েছি। এখন অনেকগুলো পাখি একত্রিত হয়ে গেছে। এটাই ঠিক সময়। আমি তোদের সবাইকে একসঙ্গে বলি দেব। আমারও তো অনেক আনন্দ হচ্ছে। হে কি, এই ডাইনি কি বলছে? আমাদের নাকি বলি দিবে? আমরা তো কোনো কিছু সাথে নিয়ে আসিনি, এই ডাইনির সাথে লড়তেও পারবো না। এখন আমাদের কি হবে? আজই বুঝি আমাদের শেষ দিন। এরপর ডাইনি বনের পাখিদের কাছে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই টুনি সেখানে আসে। এই ডাইনি, তুই আর এক পাও এগোবি না। আজ তুই কিছুতে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি তোকে আজ শেষ করেই ছাড়বো। এই আগুনে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। এ কি? তুই তুই এখানে কি করে এলি? না, তুই আমার কাছে আসবি না। আমার কাছে থেকে দূরে যা বলছি। দূরে যা, যা দূরে যা। ডাইনি টুনির হাতে আগুনের মশাল দেখে ভয় পেয়ে যায়। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাইনির হাত থেকে রক্ষা করার জন্য। তোর জন্য আমরা আজ বেঁচে বাড়িতে ফিরতে পারবো। তুই অনেক সাহসী টুনি, অনেক সাহসী। এরপর বনের পাখিরা টুনিকে ধন্যবাদ জানায় আর সবাই ডাইনির বেলুন বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যায়। আর তারা আগের মতো সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা,
আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কাকুলি, তুমি কিন্তু ছেলে সন্তান জন্ম দিবে। আমার ছেলে সন্তান খুব দরকার, কারণ ছেলে বড় হলে আমি আর কাজ করব না। আমি তখন বসে বসে খাবো আর ছেলে কাজ করবে। আর মেয়ে হলে কিন্তু হবে না, তাই আবারও বলছি তুমি ছেলে সন্তান জন্ম দিবে। কালু, তুমি কি বলছো এসব? বলো তো, সৃষ্টিকর্তার ইচ্ছা, উনি ছেলে দিবেন না মেয়ে দিবেন উনি ভালো জানেন। এতে আমার তোমার হাত নেই। মেয়ে হলে কাজ করতে পারবে না, তাই বলে কি ফেলে দিতে পারবো মেয়েকে? আমি অত কিছু বুঝি না, যা বলেছি তাই যেন হয়। আমি কাজে গেলাম। এরপর কালু কাজে চলে যায়। কিছুক্ষণ পর কাকুলির ডিম দুটো থেকে দুটো মেয়ে ছানার জন্ম হয়। এ কি, আমার তো মেয়ে সন্তান হলো। এখন ওদের বাবা তো অনেক রাগ করবে। কি আর করব, আমার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান তো সন্তানই। এভাবে দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতেই কালু কাজ থেকে ফিরে আসে। কালু ঘরে ঢুকে তার মেয়ে সন্তান দেখে অনেক রেগে যায়। আরে আরে, মেয়ে বাচ্চা হয়েছে দেখছি। আমার ইচ্ছা আর পূরণ হলো না। ছেলের ঘাড়ে বসে বসে খাওয়া হবে না, কিন্তু এই মেয়ে বাচ্চাদের কিছুতেই ঘরে রাখবো না। ওরা বসে বসে খাবে আর আমি শুধু একাই কাজ করব। আবার বিয়ের সময় যৌতুকও দিতে হবে। কিছুতেই এত খরচ করতে পারবো না। শুধু রাত হোক, তারপর কাজ করব। কালু, তুমি এসেছো? আমি জানি তুমি মেয়ে বাচ্চা দেখে অনেক রাগ করেছো, তাই না? কিন্তু দেখো, আমাদের বাচ্চাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। কি মায়াবী ভাবে তাকিয়ে আছে বলো। আরে কাকুলি, আমি রাগ করিনি। সকালে যা বলেছিলাম সব তো মজা করেছিলাম, তোমাকে রাগানোর জন্য। আমার কাছে তো মেয়ে বাচ্চাই ভালো লাগে, তাই তো সৃষ্টিকর্তা আমাকে মেয়ে বাচ্চা দিয়েছে। এবার আমাকে খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার এনে দিচ্ছি। এরপর কাকুলি খাবার এনে কালুকে দেয়। কালু খাবার খেতে থাকে। এভাবেই রাত হয়ে যায়। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কালু ঘুমায় না। এই তো সুযোগ এসেছে, এরা তো ঘুমিয়ে পড়েছে। আমি দুটো কলা পাতা এনে এদের নদীতে ভাসিয়ে দিব। যেই বলে সেই কাজ। দুটো কলা পাতা এনে তার বাচ্চাদের কলা পাতায় করে নদীতে ভাসিয়ে দেয়। আরে, কি ব্যাপার হলো? এই বাচ্চা দুটোকে এভাবে কলা পাতায় করে ওই পাখিটা কেন ভাসিয়ে দিল? বাচ্চা দুটোর কি কোনো দোষ ছিল? এরা তো ঘুমিয়েছে। এদের দেখে আমার খুব মায়া লাগছে, কিন্তু আমি তো জল পড়ি। এদের নিয়ে কিভাবে পানিতে রাখবো? আমি বরং এদের মাঝে জাদু শক্তি দিয়ে দেই। এদের কেউ যেন কখনো কোনোদিনও ক্ষতি করতে না পারে। এরপর জলপরি কালুর দুই মেয়েকে জাদু শক্তি দিয়ে দেয়। আর এভাবেই রাত কেটে সকাল হয়। এ কি, আমার মেয়েরা কোথায় গেল? কালু, কালু, দেখো আমাদের মেয়েরা যে নেই। ঘর থেকে কোথায় হারিয়ে গেল আমাদের মেয়েরা। আমি এখন আমার মেয়েদের ছাড়া কি করে থাকবো? হায় হায়, এ কি সর্বনাশা কথা। সবাই তো একসাথেই ঘুমিয়েছিলাম, তবে আমাদের মেয়েরা কোথায় গেল? হে সৃষ্টিকর্তা, চলো আমরা বনের মাঝে খুঁজে দেখি, কোনো শিকারী নিয়ে গেছে নাকি। কাকুলি, শান্ত হও। শিকারি ঈগল নিয়ে গেলে কি আর আমাদের ছাড়া পাওয়া যাবে বলো? এতক্ষণে পেটের ভেতরে চলে গেছে। সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে আমাদের মেয়েকে রাখেনি, তাই আজ আমরা আমাদের মেয়েকে হারালাম গো। কালু কাকুলিকে এভাবে বুঝাতে থাকে। আর অন্যদিকে তাদের বাচ্চাগুলো নদীর কিনারায় এসে আটকে চেঁচামেচি শুরু করে দেয়। মা, 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 মা। এই বাচ্চাগুলো কার? এইভাবে নদীতে কেন ভাসিয়ে দিয়েছি? হায় রে, কি নিষ্ঠুর বাবা মা। বাচ্চাগুলো আমাকে ভেবেছে ওদের মা, তাই মামা করছে। ভালোই হয়েছে, আমি এদের নিয়ে যাই। আমার তো কোনো সন্তান নেই, একাই থাকি। সন্তান থাকলে অনেক ভালো হবে। যাক, বাচ্চা দুটো অবশেষে মায়ের কোল পেল। এটা দেখে আমার খুব ভালো লাগলো।
আজ থেকে তোরা আমার মেয়ে। এখন থেকে এই গরিবের বাড়িতেই তোদের থাকতে হবে। তোদের দু বোনের নাম দিলাম কুহু আর কুকি। দাঁড়া, তোদের জন্য দানা নিয়ে আসছি। এরপর টুনি কিছু দানা এনে বাচ্চাদের খেতে দেয়। এভাবে টুনি কালুর মেয়েকে নিজের মেয়ে ভেবে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। কেটে যায় বেশ কিছুদিন। কুহু কুকি একটু বড় হয়। মা, কুহু, কুকি, তোরা বাড়িতে থাক, আমি কাজে যাচ্ছি। আর শোন, তোরা দুপুরে খাবার খেয়ে নিস। আজ ম্যাডামের বাড়িতে মেহমান আসবে, তাই ফিরতে আমার দেরি হবে। ঠিক আছে মা, আমরা খেয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসবে মা, কেমন? তাই কি আর চাইলে আসতে পারবো রে মা? অন্য পাখির বাসায় কাজ করি, তারা যখন আসতে দিবে তখনই আসবো। ঠিক আছে মা, আমি চলি রে। কুকি চল, আমরা আজ নদীর পাড়ে খেলতে চাই। খেলা শেষ করে গোসল করে বাড়িতে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর কুহু কুকি নদীর পাড়ে যায় আর তারা খেলতে থাকে। আর সেখানে একটি ঈগল চলে আসে। আরে বাচ্চারা, তোমরা এখানে আমার পেট ভরাতে এসেছো তাই না? এসো, তোমাদের আমার পেটের মধ্যে ঢুকিয়ে রাখি, সেখানে দুজনে খেলবে। হা 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 হা। তুমি এগুলো কি বলছো? তুমি তো আমাকে খেয়ে ফেলতে চাইছো। একদম আমাদের কাছে আসবে নাই বলেছিলাম, নইলে আমরা দুজন তোমাকে কামড়ে শেষ করে দিব। আরে বাহ, তোদের দেখছি ভীষণ সাহস। বাচ্চা হয়ে কিনা আমাকে ভয় দেখাও। দাঁড়াও, আমি এক্ষুনি তোদের চিবিয়ে খাচ্ছি। হা 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 হা। এ কথা বলে শিকারি ঈগল যেই না কুহু কুকির দিকে যেতে থাকে, তখনই কুহু কুকুর চারপাশে আগুন জ্বলতে থাকে। এ কি, আগুন কোথা থেকে এলো? পালাই বাবা পালাই, এরা তো দেখছি জাদুই পাখি। এ কি হলো কুকি? আমরা তো কিছুই বুঝলাম না। আগুন কি করে হয়েছিল? আবার ঈগল যেতে নিভে গেল, কি হলো রে এটা? তোমরা কিছু বুঝতে পারছো না তাই তো? শোনো, আমি তোমাদের সবটা বলছি। তুমি তো জলপরি, তুমি কিভাবে কি বলবে? তোমরা যখন অনেক ছোট ছিলে তখন তোমাদের এই নদীতে এক পাখি ভাসিয়ে দেয়, আর আমি তোমাদের পেয়েছিলাম। কিন্তু আমি জলপরি হওয়াতে তোমাদের আমার সাথে রাখতে পারিনি। এজন্য তোমাদের মাঝে এমন আমি জাদু শক্তি দিয়েছি, তোমরা যাতে বিপদ থেকে মুক্ত থাকতে পারো। তাই তোমাদের কোনো বিপদ হবে না। কি বলছো এসব? তাহলে কি আমাদের মা টনিমা নয়? আর আমাদের বাবা মা কি? তোমার বাবা মাকে আমি চিনি না, তবে কোনো একদিন দেখলে বলে দিতে পারবো। যদি তোমাদের বাবা মা এসে তোমাদের সন্তান হিসেবে দাবি করে, তবে সেই দিন আমার কাছে নিয়ে এসো, আমি দেখলেই চিনতে পারবো। আর শোনো, টুনি তোমাদেরকে নিজের মেয়ের মতোই দেখে। টুনিকে কখনো বুঝতে দিও না যে তোমরা এসব কথা জানো, তাহলে কিন্তু টুনি খুব কষ্ট পাবে। আর তোমাদের মাঝে আরো ভালো জাদু শক্তি আছে, তোমরা চাইলেই গরিব পাখিদের সাহায্য করতে পারবে। চোখ বন্ধ করে স্বর্ণ চাইলেই স্বর্ণ পাবে, কিন্তু কোনো ধনী পাখিকে দিতে পারবে না। আচ্ছা জলপরি, আমার মাকে দিতে পারবো না। আমার মা তো অনেক গরিব, আমাদের জন্য কত কষ্ট করে। আমরা চাই আমাদের মাকে সাহায্য করতে, যে মা আমাদের কুড়িয়ে পেয়ে এত আদর ভালোবাসা দেয়। হ্যাঁ, অবশ্যই দিবে। তোমাদের গর্ভধারিণী মা না হলেও তোমাদের গর্ভধারিণী মায়ের মতোই সে। যাও, তোমরা বাড়িতে গিয়ে তোমার ঘরে এক কলস স্বর্ণ মুদ্রা রেখে দাও, আর বলবে নদীতে কুড়িয়ে পেয়েছো। ঠিক আছে জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। দিদি, মা এই স্বর্ণমুদ্রার কলেজ দেখলে খুব খুশি হবে, তাই না রে? কি বলছে আমার মেয়েরা? কি দেখে খুশি হব? এ কি, তোরা এই স্বর্ণমুদ্রার কলস কোথায় পেলি রে মা? আবার তান্ত্রিকের নকল কলস চুরি করে আনিসনি তো? আরে না মা, আমরা নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পেয়েছি, তাই তো বাড়িতে নিয়ে এসেছি। শোনো মা, এখন থেকে তুমি আর অন্য বাড়িতে কাজ করতে যাবে না। এগুলো স্বর্ণমুদ্রা বিক্রি করে আমাদের সংসার চলবে। আচ্ছা ঠিক আছে রে মা, যাব না। এভাবে সেই দিন কেটে যায়।
পরের দিন কুহু আর কুকি বনের গরিব পাখিদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে আর দেখে এক বৃদ্ধা গাছের নিচে বসে কাঁদছে। হায় পোড়া কপাল আমার, পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই তো বুড়ো বয়সে এত কষ্ট করে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। বুড়িমা, তোমার অনেক কষ্ট তাই না? আমরা সব শুনেছি, তাই তোমাকে সাহায্য করতে চাই। এই নাও, কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম। তোমার আর কোনোদিন কষ্ট করে কাটাতে হবে না। তোমাদের অনেক ধন্যবাদ, কিন্তু তোমরা কে যে এমন জাদু দিয়ে স্বর্ণ মুদ্রার কলস এনে দিতে পারো? আমার যে খুব জানতে ইচ্ছে করছে। বুড়িমা, তুমি জানতে চেয়েছো তাই বলছি, কাউকে কিন্তু বলা যাবে না। এক জলপরি আমাদেরকে এমন জাদু শক্তি দিয়েছে যে জাদু শক্তি দিয়ে গরিবদের সাহায্য করতে হয়, আর সেই জাদু শক্তি দিয়ে গরিবদের সাহায্য করতে পারি, আর আমাদের তাই করতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, গরিবদের সাহায্য করো, সৃষ্টিকর্তা তোমাদের আরো খুশি রাখবে। আমি তবে আসি গো। এরপর বৃদ্ধা চলে যায়। কালু পাশের গাছের ডাল থেকে সব দেখে আর কুহু কুকির কাছে আসে। তোমরা কে গো, এত সুন্দর জাদু পারো? তোমার বাবা মায়ের নাম কি? আমার বাবা নেই, মায়ের নাম টনি। আমরা টনি মায়ের দুই কন্যা। ও আচ্ছা, তা আমাকেও একটা সোনার কলস দাও না গো, আমিও যে অনেক গরিব। এরপর কুহু চোখ বন্ধ করে সোনার কলস চায়, কিন্তু সোনার কলস আসে না। তুমি তো ধনী, ভালোই আছো, তবে কেন সোনার কলস চাইছো? এটা শুধু গরিবদের জন্য, বুঝেছো? তুমি অনেক লোভী পাখি। চল কুকি। শুনেছিলাম টুনির কোনো সন্তান নেই, তাহলে এই মেয়ে দুটো কোথা থেকে এলো? টুনির মতো দেখতেও লাগছে না, আমার আর কাকুলির মতো লাগছে। তাহলে আমি যে নদীতে সন্তান ভাসিয়ে দিয়েছিলাম, এরাই তারা নয় তো? আমার মনে হয় এরাই আমার ওই দুই কন্যা। আমি রাজামশাইকে টুনির কাছে নিয়ে যাব, আর ওরা যে আমার সন্তান তা আমি রাজামশাইকে জানাবো, আর আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে নিব। আমার জাদুর দুই সন্তান, আমি কোটিপতি হয়ে যাব। নিজের বাবাকে অবশ্যই আমার সন্তানরা স্বর্ণমুদ্রা দিবে। হা 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 হা। কাকুলি কাকুলি, আমাদের দুই মেয়েকে পেয়ে গেছি। ওরা বলল ওরা নাকি টুনির মেয়ে, কিন্তু দেখতে টুনির মতো না, আমাদের মতোই। আর সবচেয়ে বড় কথা, মেয়ে দুটো জাদু জানে, জাদু দিয়ে সোনার কলস আনতে পারে। চলো আমরা দুজন রাজামশাইয়ের কাছে যাই, আর রাজামশাইকে নিয়ে টুনির কাছে যাই। সত্যি বলছো? আমাদের মেয়ে পাওয়া গেছে? নিশ্চয়ই কেউ চুরি করে টুনির কাছে বিক্রি করে দিয়েছে। চলো তাহলে আমরা টুনির কাছে যাই। এরপর কালু আর কাকলি মিলে রাজার কাছে যায়, আর রাজাকে সবটা বলে, আর টুনির বাড়িতে নিয়ে আসে। টুনি, টুনি, তোমাকে আজ একটা সত্যি কথা বলতে হবে। হ্যাঁ রাজা মশাই, বলুন কি বলতে হবে। এই দুই মেয়েকে কোথায় পেয়েছো? তোমার তো কোনো সন্তান ছিল না, তবে এদের কোথায় পেলে তুমি? আসলে রাজা মশাই, এরা যখন অনেক ছোট, তখন আমি এদের নদীতে কলা পাতায় ভাসা অবস্থায় পেয়েছি, আর তখন থেকে এদের নিজের মেয়ের মতো আদর যত্নে ভালোবাসা দিয়ে বড় করে তুলছি। তাহলে তো এরা আমারই সন্তান। ছোটবেলায় এদের হারিয়েছি, কেউ হয়তো চুরি করে এদের নদীতে ভাসিয়ে দিয়েছিল। আয় মা আয়, তোরা আমাদের সন্তান। হ্যাঁ রাজা মশাই, আমার দুটো মেয়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আয় মা, আমার বুকে আয় তোরা। আমরা তোমাদের কাছে যাবো কিনা সেটা পরে দেখছি, আগে আমাদের সাথে তোমাদের জলপরীর কাছে যেতে হবে। জলপরি আমাদের ভাসিয়ে দেওয়া দেখেছিল, জলপরি আমাদের বলতে পারবে তোমরা আমাদের বাবা মা কিনা। আর আমরা জাদু জানি এটা তুমি দেখেছো, তাই যদি মেয়ে হিসাবে দাবি করো। হ্যাঁ মেয়ে, তুমি ঠিকই বলেছো। চলো চলো সবাই জলপুরীর কাছে। জলপরি, ও জলপরি, পানির উপরে এসো, আজ তোমার বিশেষ দরকার গো। এই তো আমি এসেছি। কুহু, তুমি দেখছি সবাইকে আমার কাছে নিয়ে এসেছো। হ্যাঁ জলপরি, বলো তো ইনি কি আমাদের নদীতে ভাসিয়ে দিয়েছিল?
ইনি আমাদের মেয়ে হিসেবে দাবি করছে, তাই তোমার কথা মতো তোমার কাছে নিয়ে এলাম। ভালোই করেছো। হ্যাঁ, এই পাখিটাই তোমাদের নদীতে ভাসিয়ে দিয়েছিল। বলো, কেন তুমি এদের দুবোনকে ভাসিয়ে দিয়েছিলে? এখন আবার কেন নিতে এসেছো? আমি বলছি সব। ছি কালু, আমি ভাবতেও পারিনি। আমার খুব লজ্জা করছে যে তুমি বাবা হয়ে কি করে নিজের মেয়েদের নদীতে ভাসিয়ে দিয়েছিলে। আর তুমি কি বলেছিলে আমার সন্তানরা চুরি হয়ে গেছে? ছি কালু ছি, তুমি এত মিথ্যেবাদী। নিজের মেয়েদের নদীতে ভাসিয়ে দিয়ে অন্য গল্প বলেছিলে আমাকে। আর যে দেখেছো তোমার মেয়েরা জাদু জানে, তাই এখন লোভ করে আবার মেয়েদের নিতে এসেছো? ছি কালু, তোমার লজ্জা করে না? যে মেয়েদের খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না বলে নদীতে ভাসিয়ে দিয়েছিলে, আজকে তাদের আবার নিতে এসেছো? ছি কালু, তুমি নিজে বাবা হয়ে এসব করেছো? শোনো, সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সন্তানদের নিজের কাছে রেখে আদর স্নেহ দিয়ে বড় করতে হয়, তাহলে বাবা হওয়া যায়। তোমরা চলে যাও, আমরা টুনি মায়ের কাছেই থাকবো। টুনি মা আমাদের অনেক ভালোবাসে। ঠিক আছে মা, থাক, কিন্তু আমি তোদের দেখে যাব। টুনি বোন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। তুমি আজ নিজের মেয়ে মনে করে এত বড় করেছো আমার মেয়েদের। সত্যি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। মা, তোমাকে একটা মিথ্যে বলেছি যে জাদুর কলস নদীতে পেয়েছি। আসলে ওটা আমি তোমাকে জাদু দিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে এই কথা না জানাতে, যদি তুমি কষ্ট পাও যে আমরা হয়তো তোমাকে ছেড়ে যাব। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। পাগলি মেয়েরা আমার, তোরা তো ভালোই করেছিস। এরপর থেকে কুহু আর কুকি টুনির মেয়ে হয়ে টুনির সাথে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।